আগামী পয়লা বৈশাখ শুভ নববর্ষ, যেটা বলুন হ্যাঁ না না, সেদিন কিন্তু মায়েদের একটা কর্তব্য হবে। ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর বাবাদেরও তাই কর্তব্যটা কী হবে, আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, শপথ করবেন আগামী নতুন বছরের যে দিনগুলো আসবে যেন শুভ হয়, যেন কৃষ্ণ হয়, যেন কৃষ্ণের চরণে নিজেকে মতি রাখতে পারি, এই প্রার্থনা করবেন সবাই। আগামী পয়লা বৈশাখ আসতে, এইদিকে পয়লা জানুয়ারি মানার দরকার নাই, মানবেন আপনারা, কিন্তু পয়লা বৈশাখকে বেশি করে মানবেন, এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। বলে রাখি, পয়লা বৈশাখের দিনে মায়েদের একটা কাজ আছে, জ্যোতিষশাস্ত্র বলছে যদি বাড়ির দরজাতে সকালবেলায় 5টা 7টা 9টা 11টা কিংবা 15টা আম পাতা আনবেন। কি বললাম? আম পাতা 5টা 7টা 9টা 11টা 15টা যে কোনো বিজোড় আম পাতা আনবেন। একটা পাত্রের মধ্যে সর্ষের তেল, একটু হলুদ, একটু সিঁদুর মাখাবেন, ওই মাখিয়ে প্রত্যেকটি পাতার মধ্যে দিয়ে দেবেন। একটা লাল সুতো দিয়ে পয়লা বৈশাখ আপনার বাইরের দরজাতে ওই বিজোড় আম পাতা টাঙিয়ে দেবেন। কি হবে? শুভ শক্তির আগমন হবে, অশুভ শক্তির দূর হবে। শুনে নিন মন দিয়ে। আর একটা কথা বলে রাখি, এই আমের শখাটা আপনার টাঙাবেন, আপনাদের কৃপা হবে। এবং পয়লা বৈশাখ আপনাকে শপথ করতে হবে, আজকের দিন থেকে আমি প্রাণ গোবিন্দের চরণে দিলাম। আর আপনার দরজার সামনে স্বস্তিক চিহ্ন, মানে বুঝতে পারছেন তো, স্বস্তিক চিহ্ন দেবেন সিঁদুর দিয়ে, 15 দিন পর পর চেঞ্জ করবেন। আর আম পাতাগুলো প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিনে আপনারা আম পাতাগুলোকে চেঞ্জ করবেন, নতুন আম পাতা বা সিঁদুর দিয়ে দেবেন, সিঁদুর তেল এবং একটু হলুদ দিয়ে মাখিয়ে আপনারা দেবেন। আপনাদের লাভ আছে। শুভ পয়লা বৈশাখ আপনারা মানুন। সবাই শোনাকুন, কৃষ্ণের কৃপা যে যেখানে বসে আছেন শোনাকবেন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, সবাই শুনবেন, ইউটিউবে সার্চ করবেন প্রেমানন্দ দাস মহারাজজি, উনার শুনে নিন সবাই যে যেখানে বসে আছেন। কৃষ্ণ কৃপা কেমন শুনে রাখুন। উনার আজ থেকে 20 বছর আগে 2টো কিডনি নাই। সবাই শুনবেন, বৃন্দাবনের প্রেমানন্দ দাস বাবাজি মহারাজের 20 বছর 2টো কিডনি নাই। ডাক্তারবাবু চেক করার পর বলেছিলেন যে আপনার আর আয়ু মাত্র 3 থেকে 4 বছর, কিন্তু এখনো 20 বছর হয়ে গেল, এখনো তিনি ভাগবত পাঠ করছেন। ভোর 4টের সময় যখন মন্দিরে যান, সিনেমার নায়ক নায়িকারা, কত বড় বড় খেলোয়াড়রা, তারা রাত্রি জেগে দাঁড়িয়ে থাকে মহারাজজির চরণে প্রণাম দেবেন বলে, আর মহারাজকে দর্শন করবেন বলে। হেরে গেছে ডাক্তার, হেরে গেছে চিকিৎসা বিজ্ঞান, হেরে গেছে সবাই। এটা কি করে সম্ভব? প্রেমানন্দ দাস মহারাজ বললেন, এটাই কৃষ্ণের কৃপা, এটাই কৃষ্ণের কৃপা। যা আপনি আশা করেন না তাই হয়। এগুলো জীবন্ত উদাহরণ। ইউটিউবে সার্চ করবেন আপনারা প্রেমানন্দ দাস মহারাজ, দেখবেন এরকম দাড়ি আছে, তিলক আছে, এরকম মোটা সোটা চেহারা, এত সুন্দর কথা বলে, ভক্তির কথা শুনবেন, জীবন ধন্য হয়ে যাবে। যদি শুনতে না পারেন, ওনাকে দেখার পর দূর থেকে প্রণাম করবেন, স্বয়ং ভগবান ওনার সঙ্গে সঙ্গে আছেন। কৃষ্ণ যদি কারো সঙ্গে থাকে বাবা, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শেখায় আপনি। ভয় নেই জীবনে, ভয় করবেন কাকে? একমাত্র কৃষ্ণকে। কেন? কৃষ্ণের আশ্রয়ে থাকুন, জীবনে আনন্দ করুন, সংসার করুন। আমি আপনাদের বলবো, মায়েরা যে যেখানে বসে আছেন, বাচ্চা ছেলেদেরকে মানুষ করতে গেলে সবাইকে বলে দিই, যে যেখানে বসে আছেন, বাচ্চা ছেলেকে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, বলবেন আগে মন্দিরে প্রণাম করে আয়, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, তারপর আমাকে আর তোর বাবাকে প্রণাম কর। বাচ্চাকে সংস্কার শেখান, আপনার লাভ আছে। আমি বারবার বলে দিই, শিল প্রভুপাদ যিনি ছিলেন, যার কথা কালকে বলেছিলাম, সে যখন ছোট ছিল, কলকাতার বাচ্চা ছেলে এইটুকু, তার বাবার জন্যে ছেলে এত বড় হলো। কিরকম হলো? তার বাবা কলকাতায় চাকরি করতো, ছোট্টবেলায় বাচ্চাটা খেলা করতো, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত বাবা দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে গেলে বলতো, একবার আসুন, একবার। আরে কি হয়েছে বলবেন তো? আরে আসুন না। বলে কি হয়েছে? আরে আসুন না, এ খোকা, এ পেন্নাম কর, পেন্নাম কর। আমার ছেলের মাথায় একটু আশীর্বাদ দিয়ে বলুন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম চেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। বাবা মায়ের চেষ্টা শুধু টাকা রোজগার করার মেশিন নয়। আপনার ছেলেকে আপনি পড়াশোনা করাবেন, চাকরি করাবেন, দরকার আছে, কিন্তু বিবেক বৈরাগ্য করতে গেলে কৃষ্ণ নামের আসরে আসবেন। কোনোদিন বলবেন না
বাচ্চাকে যে এখন পড়াশোনা করে, এখন তোদের সময় নয়। কেন? মাই কিন্তু পারে বাচ্চাকে কৃষ্ণ ভক্ত, বাবা পারে না। বাবা তো সে তো চাকরিতে থাকে, ব্যবসাতে থাকে, বাবার অনেক চাপ থাকে, কিন্তু মায়েরাই পারে ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে। আপনার ছোট বাচ্চাকে বাড়িতে কেউ এলে বৈষ্ণব এলে প্রণাম করাবেন, রাস্তায় বৈষ্ণব দেখলে প্রণাম করাবেন, আর কি বলাবেন? যাকেই দেখবেন বলবে রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি কত জায়গায় যাই, প্রতিটি জেলায় যাই, যার বাড়িতে বাসা হয় তার মা বাচ্চাটাকে কোলে কেড়ে নিয়ে বলে, একবার বাবা ঠাকুরকে বলে দেয়, বলে কি রাধে রাধে বলে দাও তো। সব বাচ্চা ছেলেগুলো রাধো কথায় রাধে 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 রাধে, তার মানে কি ছোট থেকে যেমন শেখাবেন সেরকম হবে। চাণক্যদেব বললেন বাচ্চার বয়স 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে, 5 থেকে 15 পর্যন্ত শাসনে চোখে রাখবে, যখন 16 পেরিয়ে যাবে পুত্র মিত্র বদাচরে বন্ধুর মতো আচরণ করবে। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধ তাকান। শ্রীমদ্ ভাগবত গীতার 29তম অধ্যায় 10ম স্কন্ধে একটা কথা বললো, আপনারা শুনবেন। এইদিকে মায়েরা, সদবা মায়েরা যতই কীর্তন করুক আর হরিনাম করুক আর উলুধ্বনি দেখ, কোনোতেই লাভ নাই যদি একটা কাজ না করে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলছেন, সদবা নারী, আসতে বাবা, সদবা নারী যতই কীর্তন শুনুক আর হরিবল বলুক, কোনোতেই লাভ নাই যদি একটা কাজ না করে। কি? ভক্তি ভরে যদি স্বামী সেবা না করে। সীতা দেবী 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল। বলছে সীতা দেবী 14 বছর রামচন্দ্রের সঙ্গে বনবাসে গিয়েছিল। তো একটা মেয়ে অযোধ্যার বলে, দেখুন কেমন চরিত্র দেখুন, বলছে অযোধ্যা একটা মেয়ে বলল, সীতা তোর বাবা জনক রাজা, তার সম্পদ সে রাজা, তোর শ্বশুর মশাই দশরথ সেও রাজা, এত সম্পদ ছেড়ে তুই বনে যাবি কেন? সীতা গলায় কাপড় নিয়ে মেয়েটাকে প্রণাম করে বলেছিল। সীতা কহিলেন, মা সম্পদে কি বা কাম, সম্পদ মম নবদুর বাদল ঘনশ্যাম। রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দাদরীকে বিয়ে করেছিল। মন্দাদরী জানে রাবণ সারাদিনের মধ্যে প্রচুর অন্যায় কাজ করে, তবুও কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে মন্দাদরী গলায় কাপড়টা নিয়ে স্বামী রাবণকে প্রণাম করে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম, 2-1 তুলেছিল, হাফ হাত তুলেছিল, ফুল হাত তুলে নেয়। মানে ও দেখলো যে পাশের বাড়ি তুলেছি কিনা, তবে তুলবো, দল চাই ভারী, নইলে অসুবিধা আছে। বাবা দেখেছি আমি, আপনারা দেখতে পান। এইদিকে মায়েরা কিছু মনে করবেন না, আপনার স্বামী, এইদিকে দেখেন, আপনার স্বামীর সঙ্গে কি কি সম্পর্ক আছে একটু বুঝিয়ে দিই। শাস্ত্র বলল, আমি যে কথাগুলো বলবো নারকেলের মতো, বাইরে কঠিন আছে কিন্তু ভেতরে শ্বাস জল আছে, ভেতরে তত্ত্ব আছে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। নিমাই বলল, আমি এত বড় পণ্ডিত, লোকে আমায় পণ্ডিত বলে, আমি জানতে পারলাম না স্বামী কখন মানে বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, স্বামী কখন বন্ধু হয়, আমি তো বুঝতে পারলাম না। বলছি এটাই তোমার বাপের বাড়ি, আমি বাপের বাড়ি যাবে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তোমার পরকাল। কি করে বুঝলি? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও তো পণ্ডিত, সনাতন মিশ্র। তাকাবেন, যে যেখানে বসেছেন তাকাবেন। এই যে বাচ্চাগুলো নাচছে, এর বাবা মা আছে। 2 নম্বর, একটা কথা শুনবেন, আমার 2টি কন্যা, একটি শুভলক্ষ্মী, একটি ভাগ্যলক্ষ্মী। তা আমি বাড়িতে গেলে কিন্তু আমি সময় দিতে পারি না, মাত্র 10 দিন পর একদিনের জন্য বাড়ি যাই, কোনো সময় 2 দিন বাই চান্স। এটা আমার চাপ, প্রতি বছর সারা বছর 365 দিনে 300 দিন গান করি। আপনাদের আশীর্বাদ থাকলে 365 হতে পারে। কেন? প্রচুর লোকের চাপ থাকে, শুধু 65 দিন একটু ছুটি রাখি, কেন? শরীরকে রেস্ট দেওয়ার জন্য। 365 দিনে 300 দিন, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, আরও বাইরে। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বাড়িতে গেলে কোনো বইপত্র খুললে যেগুলো খুব প্রয়োজনীয় কথা লাল দাগ দিয়ে রাখি। আমার ছোট্ট কন্যা আমার সামনে বসে থাকে, দেখে বাবা কি দাগ দিয়েছে। ও আমি উঠে গেলে পড়াশোনা করে নিয়ে, যদি কেউ ফোন করে, খোকি তোমার বাবা আছে, একটা কথা জিজ্ঞেস করা ছিল। বলে কি জিজ্ঞেস করা ছিল? বাবা তো ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি দেখছি। দেখি 7টা প্রশ্ন করলে 5টা প্রশ্ন আমার মেয়ে উত্তর দিচ্ছে। তার মানে কি? আমি আলোচনা করছি, মেয়ে শুনছে। আপনি আসতে বাবা শুনবেন ভালো করে, খুব শিক্ষণীয় বিষয় আছে, কিন্তু দারুণ দারুণ শিক্ষার বিষয়। কীর্তন এমন একটা জিনিস, যদি আপনি সারা রাত্রি শোনেন আপনার শেষ হবে না। কেন? যদি নিতে পারেন আপনি। কি? আপনি মেয়েকে যেমন পরিচালনা করবেন, আপনার মেয়ে শ্বশুর বাড়িতে ঠিক সেরকম পরিচালনা করবে। তাকান আমার দিকে, আমার মেয়ে 5টা 7টা প্রশ্ন হলে 5টা উত্তর দিয়ে দেয়, আমি তখন বুঝতে পারি ধন্য। কেন? আমি আলোচনা করি, আমার মেয়েও করে।
একটা প্রমাণ দিয়ে দিই। মেয়েকে যেমন তৈরি করবেন, মেয়ে বাপ শ্বশুর বাড়ি থেকে সেরকম তৈরি হবে। কীরকম? একটা মেয়ের বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে মা বাবার কাছে মেয়েটি কাঁদছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়েটি কাঁদছে, তখন মেয়ের বাবা বলছে, খোকি কাঁদিস না, আমি তোকে কথা দিলাম, আমি মাসে মাসে তোর কাছে যাব, কথা দিলাম মা, আমি মাসে মাসে যাব। মেয়ে বলছে, দেখ মা একটা কাজ করিস। বলে কি? শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর মশাইকে সম্মান দিবি, শাশুড়ি মেয়েকে সম্মান দিবি, বয়স্ক মানুষকে সম্মান দিবি, দিতে হয়। মেয়ে কি বললো? মেয়ে শুধু কি বললো? মা তাকান আমার দিকে, এরকম করে মাথা নাড়ালো। মেয়ে গেল, বিয়ে হবার পর অষ্টমঙ্গলা পেরোতে না পেরোতেই ঝগড়া করতে শুরু করেছে। মেয়ে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, বেয়াই মশাই কেমন মেয়ে পাঠালেন? বলে কেন? আপনার মেয়ে খালি এসে ঝগড়া করছে। মেয়ে যখন বাড়ি এলো তখন মা বাবা বলছে, খোকি তোকে বারবার করে বললাম ঝগড়া করিস না, সম্মান দিস, ঝগড়া করিস না, সম্মান দিস, তুই করলি না কেন? মেয়েটি বলছে, বাবা মা ছোটবেলা থেকে যেটা শিখেছি সেইটাই করলাম, ছোটবেলা থেকে যেটা শিখলাম সেইটাই করলাম। তার মানে কি? আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি আর মা দাদু ঠাকুমার সঙ্গে ঝগড়া করেছো, আমি তো ঝগড়াই শিখেছি, শেষ দিনে আর ভালো শেখালে কোনো লাভ। হরি বল, হরি বল। এ প্রতিটি চালে চালে, প্রতিটি কথায় কথায় শিক্ষা আছে। এই জন্য কীর্তন কেন? শিখে যাবেন, জেনে যাবেন, মা বাবা চৈতন্য হবে। আমি একটা সম্পদ পরের বাড়িতে পাঠাবো, সম্পদটা যেন বিপদ না হয়ে দাঁড়ায়, যেন আরো সুন্দর সম্পদ হয়। দেখুন বাবা মায়ের সুনাম হয়। একটি মেয়ে যখন শ্বশুর বাড়িতে ভালো ব্যবহার করে, পাড়ার মায়েরা বলে মেয়েটির বাবার বংশ খুব ভালো। আর আপনি যখন খারাপ ব্যবহার করবেন, লোকে বলবে মেয়েটা এত খারাপ কেন জানিস, ওর বাবার বংশটা খারাপ। নিজের মা বাবার মান সম্মান রক্ষা করতে আপনাকে এই জায়গাতে ভালো ব্যবহার করতে হবে। আপনি যেমন গাছ হবেন, আপনি তেমন ফল আবার দান। শ্মশান মানে কি? সব শয়ন স্থান। সব মানে কি? মৃতদেহ, যেখানে মৃতদেহকে শয়ন করানো হয়। আপনি যতই সোনার ছপ্পর খাট করুন আর যাই করুন, শেষ হবার জায়গা কিন্তু আপনার ওই চিতাতে। ওই শ্মশানটাকে পবিত্র বলা হয়। মায়েরা এত এত যজ্ঞ বাড়িতে করছেন, বেলকাঠ পুড়িয়ে, ঘি দিয়ে, বেলপাতা দিয়ে, কিন্তু মাথায় রাখবেন মায়েরা, শেষ যজ্ঞ কোনটা? সবচাইতে পবিত্র যজ্ঞ কোনটা? দেহটাকে দেওয়া। এই যে শ্মশানে আপনারা যান মৃতদেহ নিয়ে, ও কিন্তু নিজেকে আত্মসমর্পণ, যজ্ঞের মধ্যে নিজেকেই দিয়ে দেয়। এই জন্য শ্মশান হচ্ছে পবিত্র, যেখানে নিজেকে দান করা হয়। অহংকার, যাতনা, বাসনা, কামনা সব চিতার কাঠের মধ্যে শেষ হয়ে যায়। এই জন্য বারবার আপনাদের কাছে নিবেদন রইল, এই যে শ্মশানের কথা আমি বললাম, সবাই মন দিয়ে শুনবেন। একটা করে রাত্রি পেরোচ্ছে কিনা আপনাদের জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। কারো আনন্দ করার দরকার নাই, কাল করব, পরশু করব, জীবিত থাকলে সব করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে একটা করে রাত্রি পেরোলো মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমছে। এই জন্য বারবার মনে রাখবেন মায়েরা, আপনার আনন্দের দিনে মানুষ আগে আগে যাবে, আর আপনার দুঃখের দিনে মানুষ পেছনে পেছনে যাবে। আপনার যখন সুখের দিন তখন মানুষ আগে আগে যাবে, আর আপনার যখন দুঃখের দিন তখন মানুষ পেছনে পেছনে যাবে। প্রমাণ কি? তাকাবেন, কোনো ছেলে যখন বিয়ে করতে যায়, বর আগে যায় না বরযাত্রী আগে যায়? জোরে বলুন। বরযাত্রী মানে সুখের দিন, বরযাত্রী আগে যাচ্ছে। কিন্তু যেদিন আপনি শ্মশানে যাচ্ছেন, সেদিন শ্মশান যাত্রী যারা, তারা আগে যাচ্ছে না আপনি আগে যাচ্ছেন? আপনি আগে যাচ্ছেন আর যাত্রীরা সব পেছনে যাচ্ছে। এ থেকে শিখিয়ে দিচ্ছে কি, যে আপনার সুখের দিনে মানুষ আগে থাকবে আর দুঃখের দিনে পেছনে থাকবে। তবে কলির জীবকে চেনা খুব কঠিন, কিছু মনে করবেন না মায়েরা। ক মানে কাম, লি মানে লিপ্ত। একবারে বাস্তব প্রমাণ দিয়ে দেব, কলির জীবকে চেনা খুব মুশকিল। কেন? ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু বলে কি কলির মানুষ কেমন হবে? তো কৃষ্ণ বলল, এক কাজ করো, সোজা পথে চলে যাও, যা দেখতে পাবে পরের দিন এসে বলবে, আমি বলবো। এখন যুধিষ্ঠির মহারাজ চলে গেলেন, হঠাৎ দেখতে পেলেন একটা হাতি। তা
হাতি সব কিছু ঠিক আছে, 4টে পা আছে, 2টো কান আছে, 2টো চোখ আছে, কিন্তু 2টো সুর দেখতে পেল, মানে হাতির মুখ 2টো। তো কৃষ্ণকে এসে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করলো, কৃষ্ণ বলে সবই তো ঠিক দেখলাম হাতি, কিন্তু বাপের জন্মে এমন হাতি আমি দেখি নাই। বলে কেন? হাতির 2টো মুখ দেখলাম। কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন কি ছিল? যে কলির মানুষ কেমন হবে? বলে কিরকম? কলির মানুষের 2টো করে মুখ হবে। অনেকে হাত দিয়ে দিয়ে দেখছে, তাহলে 2টো হলো না, না ওই 2টো নয়। এই ডালখোলা বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবু দেখা হয়েছে। রামবাবু শ্যামবাবুকে জিজ্ঞেস করছে, ভালো আছেন তো? আপনার মতো মানুষই হয় না। শ্যামবাবু বলছে, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শ্যামবাবু যখন চলে গেল, রামবাবু তখন মনে মনে ভাবছে, তুমি যতক্ষণ না মরবে তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে 2টো মুখ। এ শুধু সংসার সমাজে নয়, এ সংসারেও বটে, কিছু মনে করবেন না। আমি আমার এলাকায় দেখেছি, স্ত্রীকে স্বামী বলছে, হ্যাঁ কবিতা তুমি আমার ছবি, তোমার মতো মেয়েই হয়। ও যখন আয়নাতে দেখছে আমার মতো আমি দেখতে পেলে খুব সুন্দর, আর পেছন থেকে স্বামী ভাবছে তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ আরেকজন ঢুকতে পারছে না। তার মানে কি? কলির জীবের 2টো করে মুখ, একবারে পাক্কা কথা। আপনি একই বিছানায় শুয়ে আছেন, কিন্তু বিশ্বাস করতে পারবেন না কে কার কথা ভাবছে। না না, সবার নয়, বেশিরভাগ। এখন তো আবার আরো গন্ডগোল, এলো আর গেল না, কি বলছেন? রানী চণ্ডীদাসের প্রেম কেমন ছিল মা? ওই প্রেমকে মানুষ পুজো করে, রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে পুজো করে। কেন? ওদের প্রেম ছিল পাকা। রানী চণ্ডীদাসের তাকাবেন, রানী রজকিনীর মেয়ে, সে কি করত? ঘাটে কাপড় কাচত, আর রানী আর যিনি চণ্ডীদাস তিনি ছিপ ফেলে বসে থাকতো। 12 বছর শুধু দেখা হয়েছিল, কথা হয়নি। তাহলে প্রেম কেমন দেখুন। 12 বছর শুধু দেখা হলো, চোখে চোখে ইশারা হলো, কিন্তু কথা হলো না। প্রথম কথাটা কি হলো? রানী জিজ্ঞেস করলো, ঠাকুর মাছ ধরছো, মাছ পড়েছে? হ্যাঁ পড়বে পড়বে মনে হচ্ছে আর কি, এইটাই কথা। আর এখন তো নিতাই গৌর হরিবোল, 1500 টাকার মোবাইল কিনে দিন, আপনার মেয়ের বিয়ের চিন্তা নেই, হয়ে যাবে আর কি, রং নাম্বারে লেগে যাবে। যদি বল রাধা রানী কি। কৃষ্ণ ভজন করতে গেলে অতি সুখী হয় না, একটু দুঃখের দরকার আছে। আমি আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, আমি গৌতম বাবুর সম্পর্কে, পম্পা ম্যাডামের সম্পর্কে যে কথাগুলো বললাম, আপনাদের সম্পর্কে বললাম, একটু মাথায় রাখবেন। পূর্বজন্মের সুকৃতি ভালো না থাকলে পরের জন্মে ভালো কিছু পাওয়া যায় না। শুনবেন ভালো করে। আজকে ডালখোলাতে 2টো বাচ্চা জন্ম হলো। একটা বাচ্চা বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা এমন বাড়িতে জন্ম নিল মা খেতে পায় না, বুকে দুধ দিতে পারছে না। 2টো বাচ্চা একই দিনে জন্ম নিল, একই জায়গায় জন্ম নিল, কি অপরাধ করেছিল? একজন বড়লোকের বাড়িতে, একজন ভিখারির বাড়িতে জন্ম নিল। পূর্বজন্মের কর্ম। যদি পূর্বজন্মের কর্ম অনুযায়ী এ জন্মে আমি ভালো কিছু পাই, এটাকে ঈশ্বরের গিফট বলা যেতে পারে। এটা ভগবান কৃপা করে সবাইকে দেয় না, যাকে দিয়েছে তাকে রক্ষা করতে হবে। আমি কীর্তন গান গাই প্রত্যেকটা জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, এমনকি বিদেশে। কিন্তু আমি যদি মনে করি যে আমি প্রদীপ পাল, আমি গাইছি, তাহলে আমার অহংকার হয়ে গেলে, এটা তার দেওয়া জিনিস, এটা তিনি দিয়েছেন বলে আজকে আপনারা এখানে আসতে পেরেছেন। আমি বর্ধমান থেকে ইংরেজিতে এমএ করেছিলাম। আমরা 7 জন বন্ধু, 4 জন মেয়ে, 3 জন ছেলে, 3 জন 6 জন, কেউ প্রফেসর, কেউ ডাক্তার, কেউ মাস্টার। তারা যখন চাকরি পেয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি কীর্তন শিখছি, আমাকে ফোন করে ঠাট্টা করে বলল, প্রদীপ তুই কি করলি দেখ, আমরা সরকারি চাকরি নিলাম। আমি সেদিন ফোন করে বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের কৃপা। দেখুন এনারা যে পদে আছেন, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পাশে আছেন। দুর্গা পূজা তাও হয়, জন্মাষ্টমী তাতেও প্রসাদ হয়। এত ভক্তের সেবা, ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল, সব ভক্তের জন্য প্রচুর সেবার ব্যবস্থা করেছেন 2 হাত মিলে।
আমি আরো অনেক অনেক ইনাদের মতো মানুষের সঙ্গে মিশেছি, তাদের মধ্যে একটা জিনিস দেখেছি জানেন, বাইরে ওনাদেরকে একরকম দেখবেন কিন্তু ভেতরে আধ্যাত্মিক চেতনা আছে। কিন্তু নারী যদি নারীর মতো না হয় তবে পুরুষ নিচে নেমে যায়, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপর উঠে যায়। একজন পুরুষ বড় হবার পেছনে একজন নারীর অবদান থাকে। নারী পুরুষ যদি বেঁকে যায়, নারীর ক্ষমতা আছে পুরুষকে সোজা পথে আনার, কিন্তু নারী যদি বেঁকে যায় পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনার। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন। আমি আমার সমাজে দেখেছি মাতাল চরিত্রহীন বদমাইশ লোক তার স্ত্রী ভক্তিমতী তাকে লাইনে এনেছে, কিন্তু এমন মেয়ে কৃষ্ণ ভজন করে না, তার স্বামী ভক্ত মানুষ কিন্তু তাকে লাইনে আনতে পারে নাই। আমি একটা বড় প্রমাণ দেখাবো। নবদ্বীপ মায়াপুর চলে যাবেন, ইস্কন মন্দিরের যিনি শ্রীল প্রভুপাদ আছেন তিনি কৃষ্ণ ভক্ত, তার স্ত্রী কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্ত নয়। একটু লক্ষ্য করবেন আমার দিকে। তিনি বিদেশে নাম দিলেন। ইস্কন মন্দিরে যিনি আমাদের শ্রীল প্রভুপাদ আছেন তিনি মিষ্টির দোকান করেছিলেন। মিষ্টিগুলোর নাম কি দিয়েছিলেন? হরিবল। একটা মিষ্টির নাম দিয়েছিলেন হরে কৃষ্ণ, একটা মিষ্টির নাম দিয়েছিল মহাপ্রভু। ভক্তরা সব যেত, যে ভক্ত হয় না সে বলতো এই দুটো মহাপ্রভু মিষ্টি দেখি, দুটো হরে কৃষ্ণ মিষ্টি দেখি, দুটো হরিবল মিষ্টি দেখি। মানে ছলে বললে কৌশলে ভগবানের নাম করিয়ে নেওয়া। কত বুদ্ধিমান ছিলেন তিনি। এত এত মানুষকে বোঝাচ্ছেন, নিজের স্ত্রীকে বোঝাতে পারলেন না গো। প্রশ্ন করবেন কিরকম, কেন, প্রমাণ কি? তিনি যখন একতলার নিচে ক্লাস করছেন তার স্ত্রী এক ছাতের ওপরে বসে পায়ের ওপর পা দিয়ে পেপার পড়ছে আর চা খাচ্ছে। প্রচুর মানুষ তার কাছে কৃষ্ণ শিক্ষা নিয়ে চলে গেল। তিনি ওপরে উঠে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি গো পাণ্ডুলিপিগুলো কই? স্ত্রী বলে উঠলো ওগুলো সব বিক্রি করে দিয়েছি। বিক্রি করে তুমি কি করলে? আমি চা খেয়ে নিয়েছি, চা কিনে। ও, সঙ্গে সঙ্গে শ্রীল প্রভুপাদ প্রশ্ন করেছিল তুমি কাকে চাও? টি আর মি, টি আর মি। তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী বলেছিল টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেই দিন থেকে শ্রীল প্রভুপাদ তার স্ত্রীকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম মায়েরা, স্বামী স্ত্রী সংসারে সুখের মধ্যে থাকবেন, কৃষ্ণ কৃপা আপনাদের হবে। খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। এখানে ক্যামেরা হচ্ছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান সবাই। ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন। স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ এবং হাতের মতো। এইদিকে এইদিকে যিনি ওখানে দাঁড়িয়ে আছেন ওভাবে দাঁড়াতে বলবেন না, পেছনে অসুবিধা হবে। এই যে বাবু বসো, পেছনে অসুবিধা হবে, একবার ঘোরাফেরা করবেন। হরে কৃষ্ণ। স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ এবং হাতের মতো। চোখ যদি কাঁদে হাত স্বামী তার জল মুছিয়ে দেবে, আর হাত স্বামী যদি ব্যথা পায় চোখ স্ত্রী কি করবে? কাঁদবে। চোখ যদি স্ত্রী হয় আর হাত যদি স্বামী হয়, স্বামীরূপী হাত যদি ব্যথা পায় স্ত্রীরূপী চোখ ঝরঝর করে কাঁদবে। আর স্ত্রীরূপী চোখ যখন জল ঝরাবে স্বামীরূপী হাত তার জল মুছিয়ে দেবে গো। এরকম পাক্কা সম্পর্ক যদি থাকে ভগবানকে ডাকতে হবে না, তিনি আসবেন। ডিজাইনের বাড়ি করেছেন, ভেতরে কিচাইন চলছে, ভগবান আসবে না। আপনি ডিজাইন আওলা বাড়ি করলেন, ভেতরে কিচাইন চলছে তা নয়, ভেতরে শান্তি চাই। ভগবান সব জায়গায় থাকে না, যেখানে শান্তি সেখানে থাকে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, পৃথিবীতে সবাই চলে যাবে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব পাক্কা রয়ে যাবে। আমার দিকে তাকান, আমি আঙ্গুলের মাধ্যমে দেখাবো আপনাদের। এই দিকে তাকান, আপনারা অনেকে প্র্যাকটিক্যাল দেখে নিতে পারেন। এই আঙ্গুল দুটো আমি এভাবে রাখলাম, এই দুটো এভাবে রাখলাম, এই দুটো এইভাবে রাখলাম, মাঝের যে মধ্যমা আঙ্গুল দুটো আমি নিচে নামালাম। তাকান তাকান, যে যে করতে পারবেন। এই আঙ্গুলটা এভাবে রাখলাম, এই আঙ্গুলগুলো জুড়ে দিলাম, এই আঙ্গুল জুড়ে দিলাম। এই বৃদ্ধাঙ্গুষ্টি বুড়ো আঙ্গুলটা হচ্ছে বাবা মা। তাকান, বুড়ো আঙ্গুলটা হচ্ছে বাবা মা। এরা কিছুদিন পরে আপনাদের সঙ্গ ছেড়ে চলে যাবে, বয়স হয়ে গেছে তো। এই যে দুটো আঙুল রইল এরা কিন্তু আত্মীয় স্বজন। যতক্ষণ আপনার আছে, আপনার সুবিধা ভোগ করছে আপনার কাছে থেকে, ততক্ষণ তারপর হরিবল। তাকাবেন, এগুলো কিন্তু সরে যাচ্ছে। এই যে কড়ি আঙুলটা দেখছেন,
ছোট আঙুল দুটো, কনিষ্ঠ আঙুল, এই দুটো কিন্তু বাচ্চা। এরা বড় হবে, পড়াশোনার জন্য বাইরে যাবে, তারপর বিয়ে করবে, বাবা মাকে ছেড়ে চলে যাবে। তাহলে সবাই চলে গেল, এই দুটো আঙ্গুল যে রইল, এই দুটো কিন্তু স্বামী স্ত্রী। নেন আপনারা ছাড়িয়ে দেখুন তো, ছাড়াতে পারেন কি না। এই আঙ্গুল দুটো কিন্তু সরছে না, দেখে নেবেন আপনারা। এই আঙ্গুলটা কোনো মতে সরাতে পারবেন না। এই আঙ্গুলটা হচ্ছে স্বামী স্ত্রী, ভালো করে প্র্যাকটিক্যাল দেখে নেবেন। আপনার এই আঙ্গুলটা কিন্তু আপনি সরাতে পারছেন না, যখন এরকম করে আছেন এই আঙ্গুলটা দেখবেন টাইট হয়ে আছে একবারে। এটা হচ্ছে স্বামী স্ত্রী। সবাই চলে যাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে যেতে পারবে না, আর স্ত্রী স্বামীকে যেতে পারবে না। ভাগবতের দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ 29তম অধ্যায়ে নিজের মুখে বললেন, তাকান নিজের, অনেকে কিন্তু প্র্যাকটিক্যাল দেখছেন আর হাসছেন, সত্যি এই আঙ্গুল দুটো কিন্তু সরাতে পারছি না, বলুন হ্যাঁ কি না। এরা যারা দেখছে একবার প্র্যাকটিক্যাল, আঙ্গুল কিন্তু সরানো যাচ্ছে না। স্বামী স্ত্রীর সম্পর্ক বাড়িতে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে নেবেন, সরবে না। ভাগবতের দশম স্কন্ধে 29তম অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন, মায়েরা যতই উলুধ্বনি দেন, হরিনাম করুন আর পুজো করুন আর কীর্তন করুন, কোনোতেই লাভ নেই। ভগবান বলল, যদি স্বামী সেবা না করতে পারে। বিবাহিত স্ত্রীর একমাত্র কর্তব্য কি? স্বামী সেবা করা। একটু ঝঞ্ঝট হলেই বাপের বাড়ি চলে গেলাম তা বললে হবে না। এই দিকে তাকাবেন, রাবণ এমন কোনো খারাপ কাজ নাই যে পৃথিবীতে করে নাই। তার স্ত্রী মন্দোদরী প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তার স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করতেন। আপনারা এতজন মা এসছেন, হাত তুলে দেখেন তো কারা স্বামীকে সকালবেলায় প্রণাম করেন। যাক, দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে হাততালি দেখুন। আর মায়েরা মনে মনে ভাবছে বিপদে, দু একজন তুলেছিল, তারপর দেখলো আমাদের পাড়া থেকে তুলে নেই, তোলার দরকার নেই। আবার যারা ডবল এসছেন স্বামী স্ত্রী, স্বামী আবার তাকিয়ে দেখছে আমাদেরটা তুললো কিনা দেখি, কিন্তু তুলবে না তো। এই দিয়ে দেখান, আমি বলে গেলাম আপনারা যারা প্রণাম করেন না, আজকে হরিবাসরে বলে গেলাম, আজকে কীর্তন শুনে কালকে সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকাল আপনাদের প্রণাম হবে। দেখুন মায়েরা, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠে একটু প্রমাণ দেখে নিন। সীতা যদি চরিত্র পড়বেন মায়েরা, তবে সীতা চরিত্র পড়ুন, শিক্ষা আছে রামায়ণ। আমি কিন্তু শাস্ত্রের রেফারেন্স দিয়ে যাচ্ছি। সীতা চরিত্রে কি দেখলাম? রামচন্দ্র বনবাসে চলে গেল মা, সীতার যিনি বাবা জনক রাজা তিনি রাজা, আবার তার শ্বশুর মশাই দশরথ তিনি রাজা। অযোধ্যার একজন মেয়ে বলে উঠলো, এই যে তোমার বাবা রাজা, তোমার শ্বশুর রাজা, তুমি স্বামীর সঙ্গে বনে যাচ্ছ কেন, এত সম্পদ থাকা সত্ত্বেও? সীতা বলেছিল, মা সম্পদে কি বাকাম, সম্পদ মম নব দুর্বাদল ঘনশ্যাম। সম্পদ কি? একমাত্র আমার স্বামী। আমি এনাদের কাছে শুনলাম, ইনি ঘন্টার পর ঘন্টা সকালবেলায় পুজো করেন ভগবানের। এমনি হয় না। আমি প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বলবো, সকালবেলায় মায়েরা ভগবানের পুজো করুন। পুজোর জন্য একটা ছোট্ট রেফারেন্স আপনাদের দিয়ে যাই। আমি লীলার মধ্যে প্রবেশ করে দেবো ছোট্ট করে। আমি আগেই বলেছি, আপনার রাত্রিতে কীর্তন আরম্ভ করেছেন, সময়টা কবের মধ্যে নেব আপনাদের চিন্তা নেই, আমি ঠিক সময় ঘুমানোর ব্যবস্থা করে দেবো। কালকে স্বয়ং মহাপ্রভু যেখানে জন্ম নিয়েছিলেন সেখানে আমার গান আছে, স্বয়ং নবদ্বীপ কালকে গান আছে আমার, প্রপার নবদ্বীপ ধামে আমার কীর্তন আছে মহাপ্রভুর জায়গায়। এই জন্য আমাকে সকালবেলা এখান থেকে বেরিয়ে অতটা রাস্তা যেতে হবে। আবার সন্ধে ওদের বিকেল 5টায় আসর দিয়েছে, কারণ বহু বাইরে থেকে শ্রোতা বয়স্ক মানুষরা আসবে, তারা শুনতে পাবে না বলে সময়ে তারা কীর্তনটা দিয়েছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে আছেন মায়েরা, ভগবানের চরণে ফুল দিতে হয় না মাথাতে প্রথমে ফুল দিতে হয়? জোরে বলুন, কোনটা দেবেন? ভগবানের চরণে না মাথাতে? জোরে বলুন, কোথায় দেবেন? চরণে। চরণে দেবেন না, ভগবানকে কখনো সাজাতে হয় প্রথমে, তারপর পুজো করতে হয়। প্রথমে সাজাতে হয়। তা সাজাতে গেলে কি করবেন? প্রথমে আপনি শঙ্খের জল দিয়ে বিগ্রহকে স্নান করাবেন। রাধাকৃষ্ণের ছবি বলুন, রাধাকৃষ্ণের মূর্তি বলুন, আপনি শঙ্খের জল দিয়ে। কিন্তু মাথায় রাখবেন মায়েরা, বাড়িতে শঙ্খ রাখতে গেলে শঙ্খের ওপরে তুলসী পত্র সবসময় রাখবেন। শঙ্খকে তুলসী পত্র ছাড়া কেউ রাখবেন না। আর শালগ্রাম শিলা যদি বাড়িতে থাকে, তবে তুলসী পত্রের উপরে শালগ্রাম শিলাকে রাখবেন, এবং সেই শঙ্খের জল দিয়ে ভগবানকে স্নান করাবেন, রাধারানীকে। এটা আপনার প্রথম কর্তব্য, তাকে স্নান করানো। তারপর তিলক দেবেন, ঊর্ধ্বপুণ্ড তিলক। কিরকম? আমরা যেমন করেছি এইভাবে, এইখান থেকে উঁচু দিকে যাওয়া, এটা ঊর্ধ্বপুণ্ড বলা হয়। যারা শিব ভক্ত তারা দেখবেন ত্রিপুণ্ড তিলক নেয়, এই তিনটে দেখবেন কপালে দাগ নেই।
এই ঊর্ধ্বপুণ্ড তিলক দিলেন। তারপর কি করলেন? তাহলে কপালে প্রথমে আপনি তিলক দিলেন, ঠিক তো? প্রথমে আপনি তুলসী পাতা দিলেন কপালে, তারপর চরণে দিলেন। কি দিয়ে দেবেন মায়েরা? প্রথমে আপনি একটু চন্দন দিয়ে দেবেন, তুলসী পত্র দিন, ফুল দিন, চন্দন দিয়ে দেবেন। খুব মাথায় রাখবেন। পোশাক পরাবেন, কিন্তু গোবিন্দকে স্নান করানোর পর যে কাপড়টাতে মোছাবেন ওটা ধুয়ে মুছে পরের দিনে আবার শুকিয়ে তারপর মোছাবেন। ওই কাপড়টা না ধুয়ে কিন্তু রাখবেন না। যে জামাটা গোবিন্দকে পরাবেন, যে বস্ত্রটা পরাবেন, ওটা কালকে আবার চেঞ্জ করে দেবেন। একই বস্ত্র দুদিন পরাতে নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য আপনাদের বারবার বলে যাই, ছোট্ট করে সমাধানের কথা বললাম। আসুন, সকল রাখাল গণ আবায় আবা ঘন ঘন, সকল রাখাল গণ আবায় আবা দিয়া ঘন। ভয় খেয়ে যাস না, তোদের নাচ খারাপ হয়েছে বলে হালা দিইনি। আবা আবা মানে দেখবেন গোচরণ থেকে ছেলেরা ফিরে আসে তখন কি বলে? সকল রাখাল গণ আবায় আবা ঘন ঘন, সকল রাখাল গণ আবায় আবা দিয়া ঘন, আবায় আবা ঘন ঘন, আবায় আবা দিয়া ঘন, আবায় আবা দিয়া ঘন। আজি আবায় আবা দিয়া ঘন। বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে, আমার বলরাম দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। বলি আনন্দ আর ধরে না রে, কোন আনন্দ জানি ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আজি আনন্দ যার ধরে না রে, ঘরে ফেরার সময় হলো, আনন্দ আর ধরে না রে, ঘরে ফেরার সময় হলো, আনন্দ জানি ধরে না রে, ঘরে ফেরার সময় হলো, আনন্দ জানি ধরে না রে, ঘরে ফেরার সময় হলো। আনন্দ জানি ধরে ও না দেখো রে। আনন্দ যার ধরে না রে, বলরাম দাস দাস চলো সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে। বসো, তোমরা বসো, সবাই মিলে হাত তুলে একবার গান। সবাইকে যখন বাড়ি ফিরে যেতে হবে সবাই মিলে গাইবেন, একসঙ্গে গাইবেন, একসঙ্গে গাইবেন, একসঙ্গে কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলুন একসঙ্গে সবাই মিলে। আমাদের ঘরে ফিরে তো যেতে হবে, তাই সবাইকে একটু গান গাইতে হবে। কৃষ্ণ কেশব, কে যে সব সবাই দোনো হাত তুলে কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। আজ কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, শোধব গজে মধুমাখ এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা এই নাম। হাত তুলে সবাই গান। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম উলধ্বনি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা হে নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারি, এই নামে জপ হলো আপনারে, এই নাম জপ হলো আপনারি উলধ্বনি। এই হরি
হরি বন বন যে মধুর না জয় কৃষ্ণ এই মধু হরি সেই নামে জপ হলো আপনাদের দূরে যাবে দিশা প্রেম পারাবারে এই নামে জপ হলো আপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম বরমণি জপরে 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 রস দেখো জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম মূলধ্বনি হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামা এই নাম হরি নাম মধুমাখা এই নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুদামা জয় রাম হরে রাম মধুমাখা জয় রাম জপনা বলো না এই হাত তুলে, যারা হাত তুলে দাঁড়িয়েছেন, প্রেম সে, প্রেম সে। এবার তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা সবাই লক্ষ্য করুন বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি আমার বাবা বলে বাবা কি করে হলাম অন্নদানে পিতা সম প্রতিদানে পতি শিবয় অন্নদানে পিতা সম প্রতিদানে পতি বুঝলাম না বলছে মেয়েদের যখন বিয়ে হয় না অন্ন জোগাড় করে কে জোরে বলুন বাবা আর যখন বিয়ে হয়ে যায় কি অন্ন জোগাড় করে আজ পিণ্ডদানে পুত্র সময় গতির গতি পিণ্ডদানে পুত্র সম অগতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি মায়েরা, স্বামী স্ত্রী বেঁচে আছে স্বামী স্ত্রী বেঁচে আছে ছেলে মেয়ে নাই আগে স্ত্রী মারা গেল স্বামী তার পিণ্ড দিতে পারে পিণ্ডদানে পুত্র সম অগতির গতি পিণ্ডদানে পুত্র সময় গতির গতি উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা রোগীতে যশোদ সম বিপদেতে ভাতা উদাজে রবে দয়া কত সম বিপদেতে ভাতা রোগীতে ঔষধি সম বিপদেতে ভাত আজ রোগীতে যশোদ সম বিপদেতে ভাতা পতিপুত্র পতিপিতা তোমাদের পতি পুত্র পতি পিতা পতিপুত্র ও দেখো পতিপিতা পতি পুত্র পতি পিতা পতি হলো পরম দেবতা পতিপুত্র পতিপিতা পতি হলো পরম দেবতা পতি হলো পরম দেবতা পতি পুত্র পতি পিতা পতি হলো ব্রহ্মদেবতা পতি পুত্র পতি ও পিতা পতি হলো ব্রহ্মদেবতা পতি পুত্র পতি পিতা ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে আসছে সখীরা গজগোপীরা কি করছে রাধারানী কি করছে ওগো দূরেতে আওত না করোরা আজ দূরেতে আবত না গররা দূরেতে আওত না করোরা আজ দূরেতে আওয়াত না গড়রা ও যুবতী উমতি উন্নত চাই ওগো যুবতী মতি উন্নত চালা যুবতী উমতি উন্নত চাই ও যুবতী উন্নতি উন্মত্ত চাই গোবিন্দ আসছে বলে রাধারানী কি করছে মুখ তুলে চাইছে যেন মুখে তুলে যাইছে আচ্ছা 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 আপনার প্রাণের মানুষ বহুদিন ধরে বাইরে গেছে যদি দেখেন দূরে আসছে আপনি কি করবেন এরকম করে দেখবেন ওই তো ওই তো ওই তো ওই তো মুখ তুলে চাইছে মুখে তুলে যাইছে মুখ তুলে চাইছে দেখো দেখো মুখ তুলে চাইছে প্রাণে বধূ আসছে বলে মুখ তুলে চাইছে ওই প্রাণে বধূ আসবে বলে মুখে তুলে যাইছে প্রাণে বধূ আসছে বলে সখাসনে শ্যামে না আজ প্রাণে বধূ আসবে আজ বলে সকাশনে যাবে না গো প্রাণে বধূ আসবে দেখো বলে সকাশনে যাবে না ওরে প্রাণে বধূ আসবে দেখো বলে সকাশনে যাবে যেন প্রাণে বধূ আসবে বলে মুখে তুলে তুলে যাইছে চাইছে আপনার স্বামী যদি
যদি 10 দিন ধরে বাইরে যায়, আপনি তখন ফোন থাকবেন না, চিন্তায় থাকবেন, মুখটা কেমন বিরস হয়ে যাবে। রাধারানী সারাদিন গোবিন্দকে দেখতে পায় নাই, ওগো গোবিন্দকে দেখার পর দূর থেকে যখন আসছে দেখতে পেয়েছে, ওগো বিরস বয়ান সরস হলো, বিরস বয়ন সরস হলো, বিরস বয়ান সরস হলো, ও দাদা বিরস বয়ান সরস হলো, ইয়ারো ইয়াউনি দূরেতে গেল, ওগো ঘিয়ারো যাবনি দূরেতে গেল, ইয়ারো ইয়াউনি দূরেতে গেল, ও দাদা খিয়ারি আমনি দূরেতে গেল, সরস হলো রে, সরস হলো রে, সরস হলো ও রে, দেখো সরস হলো রে, বিরস বয়ান সরস হলো রে, ওরে বিরস বয়ন সরস হলো রে, বিরস বয়ানে আর আনন্দ ধরে না ওরে রে, বিরস বয়ন, আর আনন্দ ধরে না রে, বিরস বয়ন, আনন্দ হলো না রে, বিরস বয়ন, আর আনন্দ হলো, বিরস বয়ন সরস সরস হলো, দেখ দেখ মুরলি খুরলি শুনিতে পাই, মুরলি খুরলি শুনিতে পাই, মুরলি খুরলি শুনিতে আজ পাই, মুরলি পুরলি শুনিতে পাই, ভগবান আসছে মুরলি বাজাচ্ছে, আর কি করছে, আর খুরলি মানে গরুর খুরের শব্দ পাচ্ছে, ওগো মুরলি খুরলি শুনিতে পাই, আজ মুরলি খুরলি শুনিতে পাই, অতুল আনন্দে আকুল রাই, অতুল আনন্দে আকুল রামাই, আনন্দ আর ধরে না, আজ আনন্দ যা ধরি না, হ্যাঁ, আনন্দ আর ধরে না, না যায় আনন্দ আর ধরে না, প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে ও না, তো প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ জানে ধরি না, প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ও ধরে না। দেখো প্রাণ গোবিন্দ আসছে বলে আনন্দ আর ধরে না, আসতে বাবা, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনে নিন, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। আর আসুন, ভগবান শ্রীকৃষ্ণ আজকে বলছে গোচারণ থেকে ফিরছেন, আর সখীরা বলছে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, আজ ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছে আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, আমি ওই না বেশ আইসো তুমি দাঁড়াই রয়েছি আমি, আজ দুয়া বধু লইবার তরে, ওগো তো বধু লয়ে বারু তোরে, দুয়া বধু লইবার তরে, জগত লয়ে বারে তরে, রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার আজ ঘাটে, রবি যখন বৈশে পাটে মই যায় যমুনা ঘাটে, যে রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার আজি ঘাটে, রবি যখন বৈশা থাকে মই গেল যমুনার পাটে, দুয়া লাগি চাই চারি পানে, ওগো তো লাগি যায় চারি পানে, দুয়া লাগি চাই চারি পানে, ও জগত